সচেতনতা বৃদ্ধিতে তারা প্রতিদিন পালিত হচ্ছে জীবনটি এবারের প্রতিপাদ্য বিষয় বন্ধু সোনা বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল কর্মক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ সচেতন ও সুবর্ণ চলমান বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মক্ষেত্রে যুবক কর্মপরিবেশ করছে কলকারখানা ইন্ডিকেটর 8.8.1 লিঙ্গ ও অভিবাসী অবস্থান 2024 স্বাগত জানাচ্ছি। আমি আহত হওয়ার হার কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ সুস্থ শ্রমিক সুগম কর্ম পরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ। দুর্ঘটনা আহত এবং রোগের কার্যকরী প্রতিবেদন তৈরি সকল সেক্টর পেশাগত দুর্ঘটনা নিরাপদ কর্ম পরিবেশ ও শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি কনভেনশন সনদেও নিরাপদ কর্ম পরিবেশের বিষয়টি লক্ষ্যে রাজশাহীতে ওয়াশ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। আমার তো বিধি ও নিরাপত্তা সম্পর্কে বিশেষ বিধান কল্যাণমূলক ব্যবস্থার কথা ঠিক আছে উল্লেখ রয়েছে। সেফটি কমিটি মূলত বিভিন্ন সময় ঠিক আছে বিভিন্ন দুর্ঘটনা বা শ্রমিকের সংখ্যা ভেদে ঠিক আছে সেফটি কমিটির শ্রম আইনে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে কিভাবে সেফটি কমিটি গঠন করতে হবে। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে আরেকটা অন্যতম পরিদর্শন টিম গঠন করে পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সারা দেশের প্রায় 5,000 সার্বিক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহ্বান করে এবং পেশাগত বিধির তালিকা আমাদের আইনে উল্লেখ রয়েছে। যদি কোনো দুর্ঘটনার বিধান রয়েছে, যদি দুর্ঘটনায় কোনো মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয় তাহলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারবে। কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেফটি সংক্রান্ত বিভিন্ন বিধান চর্চা সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা। আমাদের এটার বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করার লক্ষ্যে আইনের যথাযথ প্রয়োগ, পেশাগত স্বাস্থ্য ও সেফটি সম্পর্কে সকলকে সচেতনতা বৃদ্ধি, সকল অংশীজনের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক এবং সহায়ক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করা। দপ্তরের প্রতিনিধিবৃন্দ রয়েছেন এখানে, যাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং আজকের এই দিবসটি বিশেষ করে যে নাম থেকে আপনারা বুঝতে পারছেন যেখানে আসলে কে রয়েছে। এখানে দুটো বিষয়, কি হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস, মানে পেশাগত সেফটি, পেশাগত স্বাস্থ্য, এই দুটি বিষয়। এই দুটি বিষয় কক্সবাজারের দৃষ্টিতে আমাদের এখানে এক এক জায়গায় এক এক ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এক এক ধরনের শ্রমিক রয়েছে, এক এক ধরনের মালিক পক্ষ রয়েছে। কক্সবাজার একটু ব্যতিক্রম, আমাদের এখানে বিভিন্ন হোটেল শ্রমিক যেমন রয়েছে, কলকারখানা বলতে আমাদের এখানে অনেকগুলো ওয়ার্কশপ রয়েছে, ওখানেও শ্রমিক রয়েছে, আমাদের রেস্টুরেন্টেও শ্রমিক রয়েছে, আমাদের সুটকি বর্ণিত শ্রমিক রয়েছে, আবার যেখানে শ্রমিক রয়েছে সেখানে মালিক পক্ষ রয়েছে। আমাদের সকল পক্ষের কথা শুনতে হবে। এখন এখানে শ্রমিকের ক্ষতি যদি হয়, মালিকেরও ক্ষতি হয়, কারণ শুধুমাত্র শ্রমিকের ক্ষতি হয় না। যদি কোনো একটা শ্রমিক দুর্ঘটনায় পড়ে কোনো একটা প্রতিষ্ঠানে যদি কোনো সিভিল ডিফেন্সের প্রতিনিধি রয়েছেন, আপনার কি হিসাব নাই? আচ্ছা, তাহলে আমরা এখানে এই আজকের যে পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসে আমরা শুরুতেই আমরা পেশাগত কয়েকটি শুনবো, পরে শেষ করবো। আমরা এখানে ফায়ার সার্ভিসের সিভিল প্রতিনিধি রয়েছেন, ওনার কোনো পরিচয় দিয়ে আজকের এই শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বলার জন্য অনুরোধ করছি। আমরা সেশন দিচ্ছি যাতে করে কিভাবে নিরাপদ সে নিজের স্বাস্থ্য সম্পর্কে ভালো বুঝে, কিভাবে হাত ধুতে করতে হয়, কিভাবে মাস্ক ব্যবহার করতে হয়, কিভাবে নখ কাটতে হয়, দাঁত ব্রাশ করতে হয়, এরকম মৌলিক জ্ঞানগুলো আমরা দিচ্ছি স্যার আমাদের পরিবারে, আমাদের ছোট্ট পরিসর থেকে। তো আমরা একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে শুধুমাত্র এনজিওর অবস্থান থেকে এই শিশু শ্রম নিরসন বা যে সেফটির কথা বলা হচ্ছে এটা পুরোপুরি সম্ভব নয়। প্রশাসনের অবস্থান থেকে, মালিক পক্ষের অবস্থান থেকে, শ্রমিক নেতাদের অবস্থান থেকে, শিক্ষকদের অবস্থান থেকে, সকলেই এবং গণমাধ্যমের অবস্থান থেকে আমরা যদি সকলের নির্দিষ্ট অবস্থানে এগিয়ে আসি তাহলেই এই ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারবো। রেস্টুরেন্টের মধ্যে এগুলো করা হয়
আর কিছু রেস্টুরেন্ট আছে মালিক সমিতির অন্তর্ভুক্ত, যার যেরকম ইচ্ছা, মানে কলা যে কচু পাতার পানির মতো, ওদের কোনো শ্রমিকের খাতা পত্র পর্যন্ত নেই, সিগনেচারের কোনো জ্ঞান নেই, মানে কোনো অসুবিধা হলে হুট করে ওনাকে কি সাথে সাথে ছাঁটাই করা হয়। ওনার অসুস্থতা, মানুষের শ্রমিকের বেশিরভাগ কর্ম মধ্যে থাকে, অসুস্থতা কয়েকদিন যদি একদিন যদি উনি কর্মস্থলে না আসে তাহলে ওনার চাকরিটা চলে যায়, বেতনগুলো পাই না। আর বিশেষ করে মৎস্যজীবী যে শ্রমিকরা খুবই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, ওদের পরিবার নির্ভর করে একজন শ্রমিকের উপর। অনেক ক্ষেত্রে ওদের শরীর সমাধি হয়ে যায় সাগরের মধ্যে। অনেক ক্ষেত্রে মালিকেরা মৃত্যু ভাতা নেই, কোন ধরনের এই বিষয়গুলা, এই যে আবার লবণ, আমরা লবণ খাই, স্বাদ নিই, এই যে শ্রমিকরা নিজের শরীরকে পুড়ে ওরা লবণ উৎপাদন করে, বজ্রপাতে অনেক সময় মারা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাদ ধরে এই মে দিবস বাংলাদেশের স্বীকৃতিতে সে ধারাবাহিকতায় শ্রমিক বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শ্রমিকদের অধিকারের জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছে। সেখানে ইমার্জেন্সি এক্সিট বা অ্যাসেম্বলির এই ব্যাপারটা আসলে খুব বেশি প্রতুল না, জায়গাটা আসলে একটা সঙ্গে লাগানো হোটেল, স্পেশালি যদি আমি সুগন্ধ থেকে কলাতলের দিকে চিন্তা করি, আসলে কোনো একটা অ্যাসেম্বলি মানুষজন একটা ইমার্জেন্সিতে গিয়ে যে কোথাও দাঁড়াবে সেই সুযোগটা হয়তো নাই, এবং খুব নিয়মিত বেসিসে আসলে সেখানে ফায়ার সেফটি ট্রেনিংটাও হয় না। আর তারপরে আরেকটা ব্যাপার, সম্মানিত আমি নামটা ভুলে গেছি, আমি মাফ করবেন, যেটা বললেন যে কলাতলি থেকে অন্যান্য জায়গায় যে শিশু সুরক্ষা যে ব্যাপারগুলো আমরা দেখি, যে গাম খাওয়া বা একটা সুগন্ধা থেকে খুব কমন একটা পরিচিত দৃশ্য আসলে, সেক্ষেত্রে আমার মনে হয় সংশ্লিষ্ট দপ্তরের আসলে বা সবাই মিলে মনে হয় ব্যাপারটা আসলে একটু আমলে নেওয়া যেতে পারে। এবং পরিশেষে এই দুটোই আমার দিক থেকে বলার ছিল, বাকি অবজারভেশন বা হয়তো খুব রেগুলার আমি এই পেশাগত সেফটিগুলো এনশিওর করা উচিত। যেহেতু কক্সবাজার একটি পর্যটন এলাকা, এখানে অধিকাংশ আমাদের কর্মসংস্থানের সাথে ট্যুরিজম একটি ওতপ্রোতভাবে সম্পৃক্ত, এবং এখানে আলোচনা করেছেন যে আমাদের ফায়ার সেফটি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আরেকটি বিষয় আলোচিত হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে হোটেল রেস্টুরেন্টগুলোতে যে রান্নার কাজে যে আমাদের আমরা ব্যবহার করি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি, এটি কিন্তু দেখবেন যে আজকেও দেখতেছিলাম যে গ্যাস সিলিন্ডার বেশি মানুষ 6 জন একে মারা গিয়েছে। এটি আমার মনে হয় যে আমাদের ফায়ার ব্রিগেড আছে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কিন্তু বিভিন্ন সময়ে শুধুমাত্র যে হোটেল মার্কেটগুলোতেও তারা কিন্তু যে সেফটি মেজার্সগুলো আছে কিনা সেগুলো বিষয়ে তারা পরিদর্শন করছে। এগুলো আমাদের আরও একটু মনোযোগী আমাদের হওয়া প্রয়োজন, কারণ কোনো ঘটনা ঘটার আগেই যাতে আমরা প্রিভেন্ট করতে পারি। এটি আমাদের আছে বিস্ফোরক অধিদপ্তর আছে, বিস্ফোরক অধিদপ্তর নাই, কারণ আমরা হচ্ছে যে গ্যাসের সিলিন্ডারগুলো শুধু কিনে কিন্তু এটি টেস্টিং যে করতে হয়, কিছুদিন পর একটা টেস্টিং করতে হয় এটা সেফটিটা আছে কি। এটা যদি আমি এনশিওর না করি তাহলে কিন্তু এটি ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা বিস্ফোরক অধিদপ্তর আছে, আমাদের ফায়ার ব্রিগেড আছে, এই বিষয়গুলোতে আমি এখানে যারা আছেন তাদেরকে আরও একটু সচেতন হওয়ার জন্য আমরা অনুরোধ জানাই।